আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, ভূত.com এর একজন মডারেটর বলছি চট্টগ্রাম থেকে। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা কালেক্ট করেছি আমার পরিচিত এক আপুর কাছ থেকে। আপুর নাম মিথিলা। তিনি বর্তমানে ইউএই প্রবাসী। ঘটনায় প্রবেশ করার আগে ঘটনার ভেতরে থাকা ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। চলুন চলে যাই মিথিলা আপুর ঘটনায়। বলছেন মিথিলা আপু। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমার নাম মিথিলা। আমি যে সময়ের কথা বলছি তখন আমি কানাডার বাসিন্দা ছিলাম। ঘটনাটি আজ থেকে প্রায় ৮ বছর আগে ঘটা একটি ঘটনা। তখন আমার সদ্য বিবাহিত জীবনের শুরু। আমার স্বামী তখন কানাডার একটি কোম্পানিতে চাকরির সুবাদে আমাকে কানাডা নিয়ে গিয়েছিলেন। দেশ ছেড়ে যাওয়ার সময় বুকের ভেতরে একটা মিষ্টি আলোড়ন ছিল, আর তার সঙ্গে ছিল আমার এক পুরনো অভ্যাস, শিক্ষাদান, যা আমি কখনোই ভুলতে পারিনি। আমার জীবনে পড়ানো ব্যাপারটা কেবলমাত্র একটা চাকরি নয়, বরং এক প্রকার তৃপ্তি। এটি আমার নেশা, ভালোবাসা, জীবনের এক পরম আনন্দ বলতে পারেন। বিয়ের আগেও পাড়া প্রতিবেশীদের ছোট ছেলেমেয়েরা যখন আমাদের বাসায় আসতো, আমি তাদের টেনে বসিয়ে দিতাম বইয়ের সামনে। কেউ পড়তে না চাইলে জোর করে পড়াতাম। আমার কাছে কখনোই এই ব্যাপারটা কোনো বিরক্তির বিষয় ছিল না, বরং তা ছিল যেন এক আনন্দ। তাদের চোখে ঝিলিক, নতুন কিছু শেখার কৌতূহল, ছোট্ট ছোট্ট প্রশ্ন, এই সবই যেন আমাকে বাঁচিয়ে রাখত। বিদেশে পা রাখার পর প্রায় 1 বছর পর হঠাৎই মনে হলো আমি তো সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমি আর দেরি না করে স্থানীয় একটি ইংরেজি মিডিয়াম স্কুলে আবেদন করলাম। সাক্ষাৎকারে আমার আগ্রহ আর অভিজ্ঞতা দেখে স্কুল কর্তৃপক্ষ আমাকে একটি জুনিয়র ক্লাসের শিক্ষিকা হিসেবে নিয়োগ দিলেন। ক্লাসের শিশুদের বয়স ছিল 5 থেকে 6 বছর। তাদের ছোট ছোট হাত, মিষ্টি কণ্ঠে কবিতা, সব মিলে যেন এক স্বর্গীয় দৃশ্য। প্রথম কয়েক মাসে আমি বুঝতেই পারিনি সময় কিভাবে উড়ে যাচ্ছে। তখন আমার নিজের কোনো সন্তান ছিল না। সকালবেলা ক্লাসে ঢুকতেই সব মিষ্টি আর ছোট্ট মুখগুলো আমার দিকে চেয়ে হাসত, তারা আমার একাকিত্ব দূর করে দিত মুহূর্তেই। নতুন দেশ, নতুন পরিবেশ, এই শিশুরাই হয়ে উঠেছিল আমার আপনজন। কিন্তু একদিন হঠাৎ করেই আমার জীবনে এলো এমন এক ছোট মেয়ে, যার সঙ্গে সাক্ষাৎ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিন অন্যান্য দিনের মতোই সবকিছু শুরু করেছিলাম। হালকা শীতের সকাল, জানালার পাশে বসে আমি ক্লাসের কাজগুলো বুঝাচ্ছিলাম। এমন সময় প্রিন্সিপাল ম্যাডাম নিজে স্টাফ রুমে এসে হাজির, সঙ্গে একটু ছোট্ট মেয়ে। মেয়েটি কেমন যেন মলিন চোখে তাকিয়েছিল, যেন সারা জীবনের ক্লান্তি তার কচি মুখে জমাট বেঁধে আছে। ম্যাডাম বললেন, মিথিলা মিস, এই মেয়েটি নতুন ভর্তি হয়েছে, এর নাম ক্যাথরিন। আপনি ওকে নিজের মতো করে সবকিছু বুঝিয়ে দেবেন। একটু সেন্সিটিভ মেয়েটা, ও আপনার ক্লাসের নতুন ছাত্রী। আমি মেয়েটির দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। লম্বা চুলে বিনুনি বাঁধা, চোখ দুটো যেন কোনো এক গভীর রহস্যে ডুবে আছে। আমি তার হাত ধরে ক্লাসের এক কোণে একটি খালি চেয়ারে বসিয়ে দিলাম। নিজের পকেট থেকে কিছু টফি বের করে দিলাম। আমি প্রায় সময়ই কিছু টফি নিজের কাছে রেখে দিতাম, কেননা ছোট বাচ্চাদের এগুলো দিলে ওরা যেমন খুশি হয়, তেমনি কথা শোনাতেও সহজ হয়। তাই আমি টফিগুলো সব সময় শিশুদের জন্য নিজের কাছে রাখতাম। আমার হাত থেকে টফি নিল সে, কিন্তু কিছু বলল না। কেন জানি না, তার চাহনিতে একটা আশ্চর্য মায়া ছিল। তার ঠোঁটে কোনো হাসি ছিল না, তবু সে যেন আমাকে আপন করে নিল মুহূর্তেই। প্রথম দিনগুলোতে সে অনেক চুপচাপ ছিল, অন্য কারোর সঙ্গে কথাই বলতো না। ক্লাসের অন্য বাচ্চারা যখন হইচই করত, খেলাধুলায় মেতে উঠত, তখন সে নিঃশব্দে আমার পাশে এসে দাঁড়াত। আমি খুব ধীরে ধীরে তাকে বোঝার চেষ্টা করলাম, তার সঙ্গে নরম স্বরে কথা বলতাম, ছোট ছোট গল্প বলতাম, কিন্তু সে শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকত। সময়ের সঙ্গে সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল আমাদের মধ্যে। সে শুধু আমার সঙ্গেই কথা বলতো, অন্য কারো সঙ্গে না। এমনকি স্কুলের ব্রেকে সে বাইরে যেত না। আমি যেখানে থাকতাম সে সেখানেই চুপ করে বসে থাকতো। আমার একটা অভ্যাস ছিল, আমি ব্রেকের সময় নামাজ পড়তাম। মেয়েটিও সে সময় আমার সাথেই থাকতো। সে দেখতো আমি ওযু করছি, জায়নামাজ বিছিয়ে বসছি, মাথা নিচু করে সিজদায় যাচ্ছি। একদিন সে হঠাৎ করে আমাকে বলল, মিস, আপনি কি করছেন? প্রতিদিন দেখি আপনি এমন করেন, এটা কি মিস? কি করেন আপনি এগুলো? আমি অবাক হলেও নরম স্বরে বললাম, আমি নামাজ পড়ছি, এটাকে নামাজ আদায় করা বলে।
মুসলিম, তুমি এটা হয়তো বুঝতে পারছো না, সে কারণেই। সে মাথা নেড়ে আবার চুপচাপ ডেস্কে ফিরে গেল। কিন্তু ওই দিন আমি লক্ষ্য করলাম নামাজের সময় সে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে, যেন কিছু বোঝার চেষ্টা করছে বা হয়তো গভীর কিছু অনুভব করছে। আমার নামাজে বেশ সমস্যা হচ্ছিল। তার চাহনি বারবার আমার নামাজে একটা ভীতি বা আঘাত করে যাচ্ছিল। অনেক চেষ্টা করেও আমি মনোযোগ দিতে পারছিলাম না। কোনো মতে আমি নামাজ শেষ করলাম। আরো আশ্চর্য হলাম, ওই দিন নামাজ শেষে আমি নিজের অজান্তেই হালকা স্বরে আযান দিয়েছিলাম, কেননা আমার মনে কেন জানি না বেশ একটা বিচলিত ভাব হচ্ছিল। সাধারণত আমি ক্লাসে আযান দিই না, কিন্তু সেদিন মনে হয়েছিল চারপাশে এক অদৃশ্য ভারী বাতাস জমে আছে, যেটাকে ভেদ করতে হলে আযানের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। আযানের শব্দটা কানে যেতে আমি লক্ষ্য করলাম মেয়েটি হঠাৎ কেঁপে উঠল। সে তখন জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিল, কিন্তু তার ছায়াটা মনে হলো তার ছায়াটা নড়ে উঠেছে। আমার দিকে তাকাচ্ছে, কিন্তু মেয়েটা তেমন ভাবে নড়ছে না। ক্যাথরিন আমার কাছে এসে বলল, মিস, এসব বন্ধ করুন, দ্বিতীয়বার আর বলবো না। নামাজ পড়ছেন ভালো কথা, আযান দিতে হবে কেন? এসব বলার পর সে আরবিতে কিছু একটা বলতে শুরু করলো এবং অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে তার আরবি উচ্চারণ ছিল একেবারে শুদ্ধ আর স্পষ্ট। সেই মুহূর্ত থেকে আমার মনে হতে লাগলো এই নিষ্পাপ চেহারার পেছনে অবশ্যই লুকিয়ে আছে অন্য কোনো সত্য। আযান দেওয়ার ঠিক পরের মুহূর্ত আমি জায়নামাজে বসে মনোসংযোগ করার চেষ্টা করছি। চারপাশ নিস্তব্ধ, এমনকি স্কুলের কোলাহলপূর্ণ করিডোরও আজ অদ্ভুত নিস্তব্ধতায় ভরপুর। ঠিক তখনই জানালার বাইরে হালকা বাতাসে পর্দাটা একটু তুলে উঠল। জানালার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে, অথচ সে কেমন নিস্তেজ, তপ্ত নয়, বরং শীতল। হঠাৎই মনে হলো আমার চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে, যেন অক্সিজেন কমে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রথমে মনে হলো এ বুঝি আমারই ভ্রম, কিন্তু পর মুহূর্তেই অনুভব করলাম আমার কাঁধের ওপর একটা হাত এসে পড়ল। মনে হচ্ছিল কোনো বড় ওজনদার কেউ আমার কাঁধে হাত দিয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে চোখ খুলতে দেখলাম ঠিক আমার পেছনে ছোট্ট ক্যাথরিন দাঁড়িয়ে। না, দাঁড়িয়ে নয়, বরং আমার দিকে ঠাঁই চেয়ে আছে। তার চোখে ছিল এক ধরনের স্থিরতা, যার মধ্যে শিশুসুলভ কৌতূহলের চেয়েও অনেক বেশি ছিল ভয়ানক কোনো প্রশ্নের তীব্রতা। আজ তার চোখে ছিল না কোনো মায়া, ছিল না কোনো ইনোসেন্স, বরং ছিল পূর্ণ কষ্ট অথবা গোপন বিশাল বাবার। হঠাৎ করে আবার, কি পড়ছো তুমি? তার গলা ছিল তরঙ্গ, অথচ কাঁপন জাগানিয়া। কোনোভাবেই মনে হচ্ছিল না এটি কোনো শিশুর কণ্ঠস্বর। আমি আতঙ্ক চাপা দিয়ে মৃদু স্বরে বললাম, তুমি যাও, চেয়ারে গিয়ে বসো। কিন্তু সে আমার কথা শুনল না। ধীরে ধীরে তার ছোট্ট হাতটি বাড়িয়ে দিল আমার দিকে আর রেখে দিল আমার ডান কাঁধে। তার সেই স্পর্শে শরীরের প্রতিটি শিরায় যেন সাঁই সাঁই করে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি উঠে উঠলাম। এইটুকু বয়সের বাচ্চার সেই হাতে কোনো কোমলতা ছিল না, বরং তার হাত ছিল অসম্ভব ভারী, যেন বহু বছরের ক্লেশ, কষ্ট আর ক্লান্তির দাহ জমা হয়ে আছে ভেতরে। মনে হচ্ছিল একটি শিশু নয়, বরং পুরুষের হাত আমার কাঁধে চেপে বসেছে। আমি দুই হাত দিয়ে হাতটা সরানোর চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য, একটু নড়ানো গেল না, যেন পাথরের তৈরি হাত। তখনই ব্রেকের সময় আসলো। পরিচিত কোলাহল ঘিরে এলো স্কুলে। বাচ্চারা হইচই করতে করতে ক্লাসে ফিরতে শুরু করলো। কেউ কেউ দৌড়ে এলো, কেউ কেউ খিলখিল করে হাসছিল। এই কোলাহলের মধ্যেই সেই ভারী হাতটা আমার কাঁধ থেকে সরে গেল। আমি নিঃশ্বাস ফেললাম। মেয়েটি তখন নিঃশব্দে আমার দিকে তাকিয়ে কেবল একটা রহস্যময় হাসি হেসে নিজের চেয়ারে গিয়ে বসল। সেই দিনের পর থেকে ওর প্রতি আমার মনে গেঁথে গেল ভয়। কেবল চোখে মুখ পড়লেই তার দৃষ্টি ছিল স্থির, কিন্তু তাতে ছিল শীতল রাগ। আমি অপেক্ষা করছিলাম কখন ক্লাস শেষ হবে, কখন আমি দ্রুত বেরিয়ে যাব আর বাড়ি ফিরে আমার হাজবেন্ডকে সব বলবো। বাড়িতে ফিরে আমার হাজবেন্ডকে সবকিছু বলতে সে হেসে বলল, আরে তুমি না এত ভেবো না, তুমি ওভার সেন্সিটিভ হয়ে যাচ্ছ, রিল্যাক্স থাকো, এসব কিছু না। সে পুরো ব্যাপারটাকে মজার বিষয় ভেবে হালকাভাবে নিল, কিন্তু আমি জানতাম এটা কোনো কল্পনা নয়। আমি জানি আমার মনে কোনো ভুল হচ্ছে না। মেয়েটির দৃষ্টির ভেতরে কিছু আছে যা চোখে পড়ে না, কিন্তু আমার ত্বকের নিচে কাঁপন তোলে।
রাতটা আমার খুব কষ্টে কেটেছিল। বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। চোখ বন্ধ করলেই সেই ঠান্ডা হাতটার ভার ঘুরে আসছিল। মনে হচ্ছিল পাশের ঘরে আছে, এক দৃষ্টিতে আমার টান। পরের দিন সকালে দ্বিধায় ভরা স্কুলে যাবো কিনা তা ভেবে পাচ্ছিলাম না। ছিল না একদমই, কিন্তু শেষমেশ মনকে শক্ত করে বেরিয়ে পড়লাম। স্কুলে পৌঁছেই দেখলাম সে আগেই এসেছে। আমাকে দেখে হাসলো, একদম স্বাভাবিক কণ্ঠস্বর, গুড মর্নিং মিস। কিন্তু সেই হাসিতে যেন কোথাও একটা ঠান্ডা কাঁপুনি লুকিয়ে আছে। পড়াতে পড়াতে বারবার চোখ চলে যাচ্ছিল ওর দিকে, আর ও যেন বুঝে ফেলেছিল আমি ভয় পাচ্ছি। মাঝে মাঝে চোখে চোখ পড়তে এসে হালকা হেসে নিচু হয়ে বসত। তার দৃষ্টিতে ছিল এক ধরনের দম্ভ, যেন সে জানে এখন আমার ওপর তার ছায়ার প্রভাব বিস্তার করছে। ব্রেকের সময় এবার আমি ক্লাস থেকে বেরিয়ে যেতে উদ্যত হই। করিডোরে প্রিন্সিপালের সাথে দেখা হয়ে গেল। তিনি অবাক হয়ে বললেন, মিস কোথায় যাচ্ছেন আপনি? আপনি তো সবসময় ক্লাসেই নামাজ পড়েন, তাই না? আমি একটু ইতস্তত হয়ে বললাম, জি একটু দরকার ছিল তাই বাইরে যাচ্ছি। তিনি নরম কণ্ঠে বললেন, ক্যাথরিনের তোমার উপর অদ্ভুত একটা নির্ভরশীলতা তৈরি হয়েছে। ব্রেক টাইমে সে শুধু তোমার সাথে থাকে, কারোর সাথে কথা বলে না। ওর পাশে থেকো। আমার মুখ শুকিয়ে গেল। কিভাবে বলবো প্রিন্সিপালকে যে আমি এই শিশুর কাছে নিজেকে সবচেয়ে অরক্ষিত মনে করি? আর তখনই আমি আবার তার ছায়া নিষ্প্রাণ এক ছোঁয়া। সে বলে, মিস ভেতরে যাই, আপনার সাথে কথা আছে। প্রিন্সিপাল এক দৃষ্টিতে তাকিয়েছিলেন আমার দিকে। আমি কিছু না বলে মেয়েটির সঙ্গে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে গিয়ে মেয়েটি আচমকা বদলে গেল, একেবারে শিশু সুলভ আচরণে ঢুকে গেল। পছন্দের গল্পের বই, তার প্রিয় পশু, এমনকি কার্টুন চরিত্র। তার আচরণ দেখে মনে হচ্ছিল যেন সে কখনোই ভাবলাম হয়তো আমি বাড়িয়ে বলছি, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন বলতে লাগলো, আচ্ছা কোন 5-6 বছরের মেয়ে কি সত্যি কাউকে এইভাবে বুঝে ফেলে বা এমন কিছু করতে পারে? বাচ্চাটির মুখে তখন সেই ভেজাল হাসি। তুমি যাও, ড্রয়িং করো, তোমার প্রিয় রঙগুলো দিয়ে আজ একটা সুন্দর ছবি আঁকো। সে কিছু না বলে মাথা নেড়ে নিজের ডেস্কে চলে গেল। রং পেন্সিল হাতে নিঃশব্দে ড্রয়িং করতে শুরু করলো। শুরু করলাম, কিন্তু আজ শান্তি যেন কোথাও নেই। শেষদায় যাবার আগে আমার মনে হচ্ছিল আশেপাশে এক অসহ্য ছায়া ঘুরে বেড়াচ্ছে। আমার সত্তার চারপাশে যেন এক অদৃশ্য পর্দা টেনে দেওয়া হয়েছে। ভরা ক্লাসরুম, নিঃশব্দ। নিস্তব্ধতার মাঝেও এক ধরনের ঘন আওয়াজ যেন আমার কানে বাজছিল। আমি আল্লাহর ওপর ভরসা রেখে একাগ্রতার চেষ্টা করলাম। আমার ঠোঁট কাঁপছিল ধীরে ধীরে, কিন্তু মনের ভেতর ঢুকে পড়ছিল ভয়। খুব নিঃশব্দ এক ভয়, যার কোনো নাম নেই, রূপ নেই। আমার দু চোখ বন্ধ থাকলেও বুকের ভেতরে তুলে উঠছিল একটা আতঙ্কের ঢেউ। সালাম ফিরিয়ে যখন বামে তাকালাম, মেয়েটি তখন ডেস্কে বসা, মাথা নিচু, হাতের কাগজে দাগ, সব ঠিকঠাক, কিন্তু তার চারপাশটা ঠিকঠাক মনে হচ্ছিল না। মনে হচ্ছিল ওর চারপাশে কিছু একটা ঘোরাফেরা করছে, এমন কিছু যা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আমি নিজেকে শান্ত রাখলাম, ভয়কে জয় করতে মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। এই পবিত্র আয়াত যখনই পড়ি মনে হয় আমার হৃদয় শক্ত হয়ে ওঠে, কিন্তু আজ উল্টোটা হচ্ছিল। আমি আয়াতের মাঝামাঝি পৌঁছতে অনুভব করলাম আমার একেবারে গায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে। নিঃশ্বাসে এক ধরনের শীতলতা, যেন কেউ একটা কোল্ড এয়ার স্প্রে করছে আমার দিকে। আমার গলার পাশে। আমি চোখ তুলে তাকালাম, সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, অবিকল আগের মতো, কিন্তু এবার তার দৃষ্টিতে অন্য কিছুর ঝিলিক। সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো, মুখ নামিয়ে আনলো আমার কানের কাছে। আমি বাকরুদ্ধ। তারপর সে আয়াত পড়তে শুরু করলো, ঠিক যেখানে আমি ভেবেছিলাম। তার উচ্চারণে কোনো ভুল ছিল না। মেয়েটি একটা 5-6 বছরের শিশু। ও হয়তো কোনো কোরআনের আয়াতও এখন পর্যন্ত শোনেনি, অথচ সে পড়ছে। সে যেখানে বেড়ে উঠেছে সেখানে হয়তো এই আয়াত শুনতে তার জন্য অস্বাভাবিক, অথচ সে পড়ছে ক্লাসরুমের মধ্যে। আয়াতের শেষ অংশ নিখুঁত ভাবে। ঘরটা ছোট হয়ে এলো, মনে হচ্ছিল দেয়ালগুলো আমাকে চেপে ধরছে। আমার পা দুটো অসাড় হয়ে গেল, দম আটকে আসছিল। কোনোভাবে নিজেকে সামলে আমি ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে এলাম, ছুটে গেলাম প্রিন্সিপালের অফিসে। দরজা ঠেলে ঢুকলাম,
এই মুহূর্তে ক্যাথরিনের অভিভাবককে ডাকা দরকার। এটা কোনো সাধারণ বিষয় না। আমার কণ্ঠ কাঁপছিল, শরীর ঘামে ভিজে যাচ্ছিল। আমি যা বলছিলাম শুনে প্রিন্সিপালের চোখেও কিছুটা উদ্বেগ দেখা দিল। তিনি বললেন, ঠিক আছে, আমি কথা বলছি, তুমি একটু বিশ্রাম নাও। আমি আর থাকতে পারছিলাম না, হাফ ডে নিয়ে বেরিয়ে পড়লাম। মাথা ঘুরছিল, মনে হচ্ছিল যেন আমি কোনো দুঃস্বপ্নে আটকে গেছি। সেদিন রাতে আমার জ্বর এলো, শরীর অবশ হয়ে গেল। 1 সপ্তাহ শয্যাশায়ী ছিলাম। তারপর ঠিক 7 দিন পর আমি আবার স্কুলে ফিরে গেলাম। আমাকে আবার অফিসে ডেকে পাঠালেন। ঘরে ঢুকতে দেখি একটি ভদ্রলোক বসে আছেন, চোখে ক্লান্তি আর প্রশ্ন। এটাই মেয়েটির বাবা, প্রিন্সিপাল বললেন। আমরা বসে কথা বলতে শুরু করলাম। প্রথমে জানতে চাইলাম, আপনার স্ত্রী, উনি আসেননি? তিনি একটা নিঃশ্বাস ফেলে বললেন, ম্যাম, তিনি তো 2 বছর হলো মারা গেছেন। আমি তার কথা শুনে তাকে সমবেদনা জানাই আর তার মেয়ের আরবি জানার ব্যাপারে জিজ্ঞেস করি। তিনি অবাক হয়ে গেলেন, না, আমার মেয়ে তো আরবি জানে না, সে তো এখানেই বড় হয়েছে, আমাদের ঘরে কেউ আরবি শেখেনি। তখন আমি তাকে সবকিছু খুলে বললাম। তিনি শুনে স্তব্ধ হয়ে গেলেন। বিশ্বাস করতে পারছি না, আমার মেয়ে আয়াতুল কুরসি পড়ছে। তার চোখের কোণে জল জমেছিল, যেন বুঝতে পারছিলেন তার মেয়ের মধ্যে কিছু আছে, অথচ তিনি নিজেও তা ধরতে পারছেন না। আমার ভয় আরো বেড়ে গেল। যে ছন্দে মেয়েটি পড়ছিল তাতে কোনো ভয় পাওয়ার মতো কাঁপুনি ছিল না, ছিল এক দৃঢ় স্থিরতা। তার কণ্ঠ ছিল বহু যুগ ধরে শেখা কোন পুনর্জন্মে এসে পুনরায় উচ্চারণ করা শব্দমালা। সেই ভয়, সেই ধাক্কা আমার শরীর আর মনকে এতটাই আঘাত করেছিল, পরের কিছুদিন স্কুলেই আসতে পারেনি। সবসময় মনে হতো কেউ একজন অদৃশ্যভাবে আমার পিছু নিচ্ছে। যখন আমি সব চিন্তা ভাবনা শেষে আবার স্কুলে ফিরলাম, তখন ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে ক্যাথরিন ছুটে এসে আমার গলায় ঝাঁপিয়ে পড়ল, হাতে আমাকে আঁকড়ে ধরে বলল, মিস, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমার শরীর অবশ হয়ে গেল। তার স্পর্শে ভালোবাসা ছিল, কিন্তু একই সাথে এক অদ্ভুত শীতলতা যা হৃদয় গলিয়ে দেয় না, বরং মনকে সাজিয়ে তোলে। তারপর 1 সপ্তাহ পেরিয়ে গেল শান্তভাবে। সে আর কিছুই করেনি। এরপর যা ঘটল তাতে আমি পুরোপুরি ভেঙে পড়লাম। সেই দিনটা ছিল অদ্ভুত, নিঃশব্দ আলোচনা ছিল বটে, কিন্তু তাতে কোনো উষ্ণতা ছিল না, ছিল এক নিষ্প্রাণতা। ছাত্রছাত্রীরা তখন ব্রেকে, ক্লাসরুমটা প্রায় ফাঁকা। আমি আর মেয়েটা সে এক কোণে বসে নিঃশব্দে রং পেন্সিল দিয়ে ড্রয়িং করছিল। ওর অদ্ভুত নীরবতা আমাকে বারবারই অস্বস্তিতে ফেলত। বয়স অল্প হলেও চাহনিতে ছিল বহু পুরনো ক্লান্তির ছাপ। আমি আমার ক্লাসে বসে খাতা দেখা সহ আরো কিছু কাজ করছিলাম। এমন সময় সে উঠে এলো আমার টেবিলের পাশে, মুখে সেই চিরচেনা নির্লিপ্ততা, চোখে যেন কুয়াশার মতো অদেখা কিছু। সে বলল, দেখুন তো, আমি আপনার ছবি এঁকেছি। একগাল হাসি দিয়ে ছবিটার দিকে তাকালাম, কিন্তু ছবি দেখে হাসি শুকিয়ে গেল আমার। সে যা এঁকেছে তা বোঝা যাচ্ছিল চেয়ার টেবিলে বসে থাকা আমার অবয়ব, চোখে চশমা, মাথায় ওড়না, সবকিছু ঠিকঠাক, কিন্তু যা আমাকে সবচেয়ে বেশি শিউরে তুলেছিল, ছবিটিতে আমি একদম না, অবয়ব, চুল এলোমেলো, মুখ অস্পষ্ট, চোখহীন, এক মানবাকৃতির ছায়া। রেখাচিত্রটি আঁকা ছিল এমন ভাবে যেন আমি জানি না যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, যেন কেউ আমাকে ঢেকে রেখেছে, ছায়ার নিচে বন্দি করে রেখেছে আমার অস্তিত্ব। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, এইটা কে দাঁড়িয়ে আছে আমার পেছনে? সে মাথা নিচু করে বলল, এটা তো আপনি। আমি একটু গম্ভীর স্বরে বললাম, না, আমি তো সামনে বসে আছি, আমার পেছনের মানুষটার কথা বলছি। এই প্রশ্ন শুনে সে হঠাৎ এমন ভাবে আমার চেয়ারের পেছনে তাকাতে লাগলো যেন সেখানে সত্যিই কিছু আছে, আর সে তা দেখে ফেলেছে। তার চাহনি কঠিন হয়ে গেল, ঠোঁট নড়ে না, চোখে আতঙ্ক না, বরং এক ধরনের অস্বস্তিকর সংবরণ। সে কিছু বলল না। তার নীরবতা আরো বেশি গা ছমছমে লাগছিল। আমি এবার কঠিন কণ্ঠে বললাম, কে ওটা? চুপ করে থাকছো কেন? ঠিক সেই মুহূর্তে আমার চেয়ারটা হঠাৎ এমন ভাবে কেঁপে উঠল যেন কেউ পেছন থেকে টেনে ধরেছে। চেয়ারের লোহার পায়াগুলো মেঝেতে ঘষ্টানোর শব্দ তুলে সামনের দিকে ঢলে পড়ল। আমি ঠক করে দাঁড়িয়ে গেলাম। বুকের ভেতরে এমন জুড়ে ধুকপুকানি হচ্ছিল যেন শোনা যাচ্ছিল বাইরে থেকে। ক্লাসরুমটা ছিল ফাঁকা, বাতাস থমকে গিয়েছিল। মেয়েটি দাঁড়িয়ে অদ্ভুত ভাবে আমার দিকে চেয়ে। আমি পেছনে তাকালাম, সেখানে কেউ ছিল না, কিন্তু মেয়েটার
চোখে রাগ ছিল, অভিমান নয়, প্রচন্ড রাগ। তার মুখ অন্ধকার হয়ে গিয়েছিল। সে চোখ সরিয়ে কঠিন পুরুষালী গলায় বলল, আজ তুই প্রথমবার আমার সাথে এরকম কথা বললিস, আর যদি এরকম করিস তাহলে বুঝবি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাথা ঘুরে গেল, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। সেখানে আমি অচেতন হয়ে পড়লাম। চোখ খুললাম বাড়িতে, আমার নিজের বিছানায় পাশে বসে আছেন আমার হাজব্যান্ড। তার মুখে স্পষ্ট উদ্বেগের রেখা, মাথায় পানির ছিটা দিচ্ছিলেন তিনি। আমি দুর্বল গলায় বললাম, আমি কি বাড়িতে? তিনি হেসে বললেন, তুমি স্কুলে এমন অবস্থায় পড়েছিলে যে ওরা আমায় ফোন করেছিল। কি হয়েছে বলতো? আমি কাঁপা কাঁপা গলায় খুলে বললাম সবকিছু। ছবি, ছায়া, চেয়ার নড়ানো, সেই ভয়ানক হুমকি। আমার কথা শুনে আমার হাজবেন্ডের চোখে বিস্ময় ছড়িয়ে পড়ল। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, মিথিলা, তুমি চাকরিটা ছেড়ে দাও। বুঝতেই তো পারছো এটা প্যারানর্মাল কিছু। কিন্তু তখন আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না সবকিছু ফেলে দিতে। আমি বললাম, চাকরি এখনই ছাড়তে পারি না, ছুটি নিচ্ছি। পরদিন স্কুলে গিয়ে 1 মাসের ছুটি চেয়ে নিলাম। সবকিছু থেকে দূরে থাকার ইচ্ছেই প্রাধান্য পেল। 1 মাস পর আমি যখন স্কুলে ফিরলাম, এক সহকর্মী বলল, তুমি জানো ওই মেয়েটা স্কুলে আসেনি পুরো 1 মাস। আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মনে হলো এই দূরত্ব যেন আমাদের দুজনের জন্যই প্রয়োজনীয় ছিল। কিন্তু সেই শান্তি বেশি দিন টিকল না। পরের দিনই মেয়েটি স্কুলে এসে হাজির। আমার দিকে তাকিয়ে বলল, আমি দুঃখিত, আপনাকে আর কখনো বিরক্ত করব না, শুধু প্লিজ আপনি ছুটি নেবেন না। তার কণ্ঠে ছিল একরকম কান্না মিশ্রিত অনুরোধ। কিন্তু আমি জানি তার ভেতরে অন্য কিছু লুকানো, কোনো অতল গভীর কিছুর প্রতিচ্ছবি তার চোখে ঝলসে উঠেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর ওর সঙ্গে একা থাকবো না। আমি স্টাফ রুমে নামাজ পড়া শুরু করলাম। পুরনো ভবনের এক কোণে, সেখানে একসময় স্টাফ রুম ছিল, এখন পরিত্যক্ত। সেই ঘর ছিল স্তব্ধ, এক ধরনের প্রাচীন নিঃশব্দতায় মোড়ানো। কিন্তু যতবারই আমি নামাজে দাঁড়াতাম মনে হতো কেউ দরজার পাশে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে আমার ঘাড়ের পেছনে। ছোট ছোট পায়ের শব্দ, পেছন থেকে আসা বাতাসের টান, মৃদু ফিস ফিস, আবার কখনো নাম না জানা শীতল এক হাতের ছোঁয়া। সবচেয়ে ভয়ঙ্কর দিনটা ছিল যেদিন আমি নামাজের মাঝে স্টাফ রুমে ক্যাথরিনকে দেখি, কিন্তু আমি নামাজ শেষে সালাম ফিরিয়ে দেখি ঘরটা ফাঁকা। আমি আতঙ্কে ছুটে গেলাম ক্লাসে। সেখানে গিয়ে দেখলাম মেয়েটি আমার টেবিলের কাছে বসে ড্রয়িং করছে, আর যে সহশিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম সে স্বাভাবিকভাবে বসে আছে। আমি বললাম, ক্যাথরিন, কি এতক্ষণ এখানেই ছিলে? স্টাফ রুমে গিয়েছিলে নাকি? সহশিক্ষিকা বললেন, না, সে এক মুহূর্ত এখান থেকে যায়নি। আমার চোখ অন্ধকার হয়ে গেল। ওর মতো দেখতে কে ছিল ওখানে, যে আমার পাশে দৌড়াচ্ছিল, আমার গায়ে স্পর্শ করছিল? সে কে? আমি তখন এক ভিতর গভীরভাবে আটকে গিয়েছিলাম। একদিকে ছিল বাস্তবতা, বিদেশে বসবাসরত একজন নারীর পক্ষে নতুন চাকরি খুঁজে পাওয়া সহজ নয়। আর অন্যদিকে ছিল হৃদয়ের টান। এক জায়গায় দীর্ঘ সময় কাজ করতে করতে সেখানকার পরিবেশে হয়ে ওঠে এক আত্মিক আশ্রয়। শিক্ষকতা আমার রক্তে প্রাণে, এই পেশাই আমার জীবনের সবচেয়ে সত্যি প্রেম। এখানে সহকর্মীরা হয়ে উঠেছিল বন্ধু, আর ছাত্রছাত্রীরা যেন হৃদয়ের কোমলতম স্পর্শ। প্রতিটি সকাল শুরু হতো তাদের মুখ দেখে। কেউ ব্যাগ ঝুলিয়ে হাসি মুখে আসতো, কেউ লাজুক ভঙ্গিতে চোখ নামিয়ে বসত বেঞ্চে, কেউ দুষ্টুমিতে পুরো ক্লাস মাতিয়ে রাখত। সেই চেনা মুখগুলো যেন এক অচেনা ছায়া হয়ে মিশে গিয়েছিল ক্যাথরিনের রূপে। এইসব ভাবতে ভাবতেই আমার মন ভারাক্রান্ত হয়ে উঠছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না নিজের হৃদয়ের কথা এগোবো নাকি নিজের নীরবতার কথা ভেবে সরে আসব। তবে একটি বিষয় ছিল সন্দেহাতীত, এই জায়গায় থাকা এখন আর নিরাপদ নয়। দিনে দিনে কিছু একটা যেন গিলে নিচ্ছে আমার মানসিক স্বস্তিকে। এই ভাবনাগুলো যখন নিঃশব্দে আমার বুকের ভেতরে লুকিয়ে কাঁপছিল, তখন ঘটল সেই ঘটনা যা সমস্ত দ্বিধা দ্বন্দ্বকে ঝাঁকুনি দিয়ে ভেঙে দিল। সেদিন দুপুরে আমি স্টাফ রুমে নামাজ পড়ছিলাম। বাইরে হালকা রোদ, ছেলেমেয়েরা ব্রেকে বেরিয়ে গেছে। স্কুল তখন ফাঁকা, কিছুটা কোলাহলময়। আমি সেদিন সেজদায় মাথা রাখতেই
হঠাৎ কান পাততেই শুনলাম বিভ্রান্ত চিৎকার, পেছন পেছন দৌড়, কেউ যেন কান্না করছে, কেউ ছুটছে। আমি দ্রুত নামাজ শেষ করলাম, জায়নামাজ গুটিয়ে ছুটে গেলাম বাইরে। আমার ক্লাসরুমের সামনে বিশাল ভিড়, সামনে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স, তাড়াহুড়োয় কেউ একজন স্ট্রেচারে শুয়ে আছে দেখতে পেলাম, যার মাথা থেকে গড়িয়ে পড়ছে রক্ত। আমার বুকের ভেতরটা জমে উঠল এক অসহনীয় শঙ্কায়। এই কি সেই শিক্ষিকা যাকে আমি মেয়েটির দায়িত্ব দিয়ে গিয়েছিলাম? হ্যাঁ, সেই। তার চোখ বন্ধ, মুখ বিবর্ণ, মাথা ব্যান্ডেজে মোড়ানো। কেউ বলল সে পড়ে গেছে, কেউ বলল আঘাত লেগেছে, কিন্তু প্রকৃত ঘটনা জানা গেল সিসিটিভি ফুটেজ দেখে। আর সেই ফুটেজে আমার বিশ্বাসের সীমা ছাড়িয়ে গিয়েছিল। ভিডিওটিতে দেখা গেল মাত্র 6 বছরের ক্যাথরিন একটা বিশাল লোহার গামলা এক হাতে তুলে ধরেছে, যা সাধারণত 2 জন মিলে না তুললে কোনোভাবেই তোলা সম্ভব নয়। সে সেই গামলাটি ছুঁড়ে মারল সরাসরি শিক্ষিকার মাথার দিকে। গামলাটি এক পাশ ছুঁয়ে পাশের দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে যায়। সবাই বলেছিল যদি সেটা সরাসরি মাথায় লাগতো তাহলে মৃত্যু নিশ্চিত। এই ভিডিও দেখে পুরো স্কুল স্তব্ধ, সহকর্মীরা চুপ, প্রিন্সিপাল চেয়ারে বসে মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনি ক্যাথরিনের বাবাকে ডেকে পাঠালেন, তাকে ভিডিও দেখালেন। তিনি থমকে গিয়ে চেয়ারে বসে পড়লেন, বললেন, আমি জানি না কি করে এটা সম্ভব, ও তো আমারই মেয়ে, কিন্তু এখন ওকে আমি ঠিক চিনি না। ওই দিন স্কুল সিদ্ধান্ত নিল ক্যাথরিনকে বহিষ্কার করা হবে। আমি সেই রাতে ঘুমোতে পারিনি, পুরো রাতে জেগেছিলাম। বারবার সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। ছোট্ট একটি শিশুর হাতে কিভাবে এমন অতি প্রাকৃত শক্তি। আমার হাত পা কাঁপছিল, বুকের ভেতরে এক অজানা বোঝা জমে উঠেছিল। মনে হচ্ছিল যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন সেই শিক্ষিকার জায়গায় যদি আমি থাকতাম। এই প্রশ্নটাই আমাকে এক মুহূর্ত দাঁড়াতে দেয়নি। পরদিন সকালে আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলাম এই চাকরি আমার পক্ষে করা সম্ভব নয়। আমি সরাসরি স্কুলে গিয়ে রেজিগনেশন জমা দিলাম। ভাবছিলাম সবকিছু এখানেই শেষ, কিন্তু না, ভয়ের কাহিনী তো এখনো বাকি। একদিন সন্ধ্যায় হঠাৎ দরজায় ঘন্টা বেজে উঠল। দরজা খুলে দেখি ক্যাথরিনের বাবা দাঁড়িয়ে আছেন, মুখে অবর্ণনীয় উদ্বেগ, হাতে একটি চিঠি। বললেন, ম্যাডাম, দয়া করে রাগ করবেন না, অনেক মিনতি করে স্কুল থেকে আপনার ঠিকানা নিয়েছি, আপনাকে একটা অনুরোধ করতে এসেছি। আমি স্থির হয়ে গেলাম। তিনি বললেন, আমার মেয়ে খুব অসুস্থ, সে অদ্ভুত আচরণ করছে, ঘুমের মধ্যে আপনাকে ডেকে চিৎকার করছে, বারবার বলছে মিসকে ডেকে আনো। অনেক অচেনা ভাষায় কথা বলে, আবার একই বাক্য ঘুরিয়ে ফিরিয়ে বলে। মিস নাইলে আমি শান্ত হব না, আমি ওর এই অবস্থা দেখতে পারছি না। আমার গলা শুকিয়ে গেল। আমি ভীত, বিভ্রান্ত, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে বললাম, দুঃখিত, আমি সাহস পাই না, আমি চাই না ওর সামনে আর দাঁড়াতে। আমি খুব কষ্টে সব ভুলতে পেরেছি, এখন আর ফিরতে চাই না। তিনি অনেকবার আমাকে বললেন, প্রায় মিনতি করে বললেন, শেষবারের মতো ওকে দেখে যান। আমি চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। তার অনুরোধ ঝুলে রইল। তার যাওয়ার প্রায় 1 মাস পর খবর পেলাম ক্যাথরিন মারা গেছে। আমাকে দেয় আমার সেই শিক্ষিকা বন্ধু। ফোনের পাশ থেকে এক দীর্ঘশ্বাস। আমি কেবল বলেছিলাম, আল্লাহ জানে ওর জন্য কি অপেক্ষা করছিল। তিনি বললেন, আমরা তার শেষ বিদায় অনুষ্ঠানে যাচ্ছি, তুমিও চলো না। আমি বললাম, না, আমি পারবো না। ক্যাথরিনের অনুষ্ঠান থেকে ফেরার পর সেই বন্ধু আমার বাসায় এলো। আমাদের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে সে বলল, ক্যাথরিনকে শেষবার দেখার সময় কিছু ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে। আমি চমকে দেখালাম। সে বলল, তার কফিনটা তো ভারী ছিল যে 4 জনেও তা বহন করতে পারছিল না। ও তো 6 বছরের একটা শিশু, এত ওজন কি করে? আর সবচেয়ে ভয়ানক, ওর মুখটা খোলা ছিল। আমরা যখন মুখ দেখতে গিয়েছিলাম দেখলাম চোয়াল হাঁ করা, চোখগুলো বড় বড় স্থির হয়ে আছে। একটা অজানা আতঙ্কে জমে গিয়েছিলাম। মনে হচ্ছিল মৃত্যুর আগ মুহূর্তেও ভয়ঙ্কর কিছু দেখেছে, এমন কিছু যেটা কোনো মানুষ দেখতে পারে না। আমি আর কিছু শুনতে পারছিলাম না। মনে হচ্ছিল ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। আমি উঠে গিয়ে দ্রুত উজু করলাম। নামাজে দাঁড়িয়ে শুধু প্রার্থনা করছিলাম, হে আল্লাহ, তুমি জানো সে কে ছিল, আমি জানি না, কিন্তু তুমি জানো। তুমি জানো সে কার হাতে বন্দী ছিল। আমি শুধু চাই আমাকে তুমি এর থেকে রক্ষা করো। এই 1.5-2 মাসের অভিজ্ঞতা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। আজও আমি স্কুলে ফিরে যাইনি, চাকরি নেইনি, ফিরে দেখিনি সেই পথ। যা ঘটেছিল তা মানুষই অভিজ্ঞতার বাইরে।
ওর ভেতরে কিছু একটা ছিল, যা ছিল অশুভ, অশরীরী। আজ 8টা বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো তার ছায়া আমি ভুলতে পারিনি। প্রিয় লিসেনার্স, এই ছিল মিথিলা আপুর ঘটনা। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি, জলদি ফিরে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূত.com এর সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। এই বলে আমাদেরকে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং আমাদের যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং সেই সাথে শেয়ার করতে ভুলবেন না। সিফাত আলম, আপনাকে ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য, এবং আশা করছি পরবর্তীতেও আপনার ঘটনা আমরা পাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। যে ঘটনাটি আমাকে বলেছেন ইন্ডিয়াতে থাকা একজন ভাই। বর্তমানে যদিও তিনি পাকিস্তানে থাকেন, কিন্তু দেশ ভাগ হওয়ার আগে ওনার সম্পূর্ণ ফ্যামিলি থাকতেন ইন্ডিয়ার দিল্লিতে। তো উনি আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই আপনাদের নিকট উপস্থাপন করছি, নিজের ভাষায় আর কি। ওনার নাম ছিল সুলেমান। তো সুলেমান ভাই যে ঘটনাগুলি আমাকে বলেছেন, উনি মূলত 3টা ঘটনা আমাকে বলেছেন, এবং 3টা ঘটনাই উনি শুনেছেন ওনার দাদার কাছ থেকে। এটা তৎকালীন প্রায় 1947 সালের আগের ঘটনা হবে। তো ওনার দাদার কাছে ওনারা ভাই বোনেরা বা কাজিনেরা প্রায় সময় আবদার করতেন যে দাদা আমাদেরকে ভূতের গল্প শোনাও, বা জিন্নাত বা জিনের গল্প শোনাও। তো ওনার দাদা ওনাদেরকে শোনাতেন। মাঝখানে একদিন ওনার দাদা ওনাদেরকে 3টা ঘটনা বলেন, যেগুলি আসলে সত্যি ঘটনা। তো উনি আমাকে বলেছেন ওনার দাদাকে উনি কখনো মিথ্যা কথা বলতে দেখেননি। তারপরেও যে ঘটনাগুলো ওনার দাদা বলেছেন এগুলো আল্লাহ আসলে ভালো জানে, কারণ গায়েবী ইলম একমাত্র আল্লাহর কাছেই যেহেতু থাকে, সুতরাং এগুলো আল্লাহ তাআলাই ভালো জানেন যে কি আসলে ঘটনার সত্যতা কতটুকু। তো যাই হোক, প্রথম ঘটনা যেটা আছে সেটা উনি বলেছেন যে দিল্লির কোনো একটা জায়গায়, উনি আমাকে নামটা আসলে বলেছিলেন, বাট নামটা আমার মনে নেই, কঠিন নাম তো এই কারণে আমার মনে নেই, আই এম সো সরি ফর দ্যাট। তো দিল্লির একটা জায়গায় ওনারা থাকতেন তৎকালীন আমলে। তো ওনার দাদা খুবই বৃদ্ধ হওয়ার পরেও নামাজ কালাম কখনোই ছাড়েননি, বরং উনি ফজরের নামাজটা আদায় করতেন মসজিদে গিয়েই। তো একদিন ভোরবেলা ওনার দাদা মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। মোটামুটি প্রায় 2-3 মিনিট হাঁটতে হয়। তো 10-12 সেকেন্ড হাঁটার পরে উনি দেখলেন কি ওনার পেছন থেকে আরেকটা লোক হেঁটে হেঁটে আসছে। তো এই লোকটা ওনাকে সালাম দিলেন, হাত মুফাসা করলেন। তো এরপরে ওই ব্যক্তিটা দাদার সাথে কথা বলতে লাগলেন বিভিন্ন বিষয় নিয়ে। তো দাদা বললেন কি যে দেখেন, আপনাকে তো আমি কখনো আগে দেখি নাই, আপনি কি নতুন নাকি এখানে? উনি বললেন কি যে না, আমি আসলে এখানকার একজন মেহমান। তো আপনি কোথায় যাচ্ছেন? ওরা তারা জিজ্ঞেস করলেন ওনাকে। তো উনি উত্তর দিল কি আমি তো নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। তো ওনারা কথা বলতে বলতে মসজিদে চলে গেলেন। তো নামাজ কালাম পড়ে ওনারা যখন আবার বের হলেন, তখন সেই ব্যক্তি সুলেমান ভাইয়ের দাদার সাথে বের হলেন। নানান বিষয়ে কথাবার্তা খুবই স্লোলি হাঁটছিলেন তারা। তো হাঁটার এক পর্যায়ে সুলেমান ভাইয়ের দাদাকে ওই ব্যক্তিটা বললেন কি যে ভাইজান, আমি আপনাকে একটা হাদিস বলবো। উনি বললেন যে মাশাআল্লাহ, এর থেকে ভালো আর কি হতে পারে। রাস্তায় পরিচিত একজন মুসাফির মেহমানের সাথে দেখা হলো, উনি আমাকে একটা হাদিস শোনাতে চাচ্ছেন, দিন ইলম তারপর ইসলামী জ্ঞানী তো শোনা যাক। উনি বললেন কি হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ আপনি আমাকে শোনাতে পারেন। তো উনি হাদিসটা শোনালেন, অনেক সুন্দর করে হাদিসটা বললেন। বলার পরে উনি হাদিস বলার টাইমে একটা জিনিস বললেন কি যে দেখেন, দুনিয়াটা কত অদ্ভুত, আল্লাহর কি লীলা। উনি বলেন কেন? তখন সে ব্যক্তিটা বলে যে গতকালকে রাতের বেলা আমি নামাজটা পড়েছিলাম মক্কা শরীফে, আর আজকে আমি পড়ছি কোথায়? আপনার সাথে এখানে ইন্ডিয়ার দিল্লিতে। ওনার দাদু তখন চিন্তা করেন কি যে কি ব্যাপারে, কি বলে, কারণ ওই টাইমে কিন্তু আসলে এয়ারপ্লেনও অ্যাভেলেবল বলতে নাই। তো একটা ব্যক্তি আগের দিন রাতের বেলা সৌদি আরবের মক্কায় থাকবে এবং পরের দিন রাতের বেলায় সে ইন্ডিয়ার দিল্লিতে থাকবে, এটা অনেকটাই আনবিলিভেবল। তো উনি সুলেমান ভাইয়ের দাদা এই বিষয়টাতে খুব বেশি একটা পাত্তা দিলেন না। এরপরে যখন ব্যক্তিটা হাদিস বলতে শুরু করলো, হাদিস বলা যখন ওনার শেষ, তখন উনি একটা কথা বললেন যেটা শুনে ওনার দাদার আসলে শরীরের রোমকূপগুলো দাঁড়িয়ে গিয়েছিল। উনি বললেন কি যে ভাইজান জানেন এই হাদিসগুলো আমি কার কাছ থেকে শুনেছি? দাদা জিজ্ঞেস করলেন কার কাছ থেকে? উনি বললেন কি স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
মুখ মোবারক থেকে আমি এই হাদিসটা শুনেছি। এই কথা শুনে দাদা এমন একটা শক খেলেন, উনি মোটামুটি প্রায় 1.5 মিনিট বা 2 মিনিটের মতো চুপ করে গেলেন, মানে ওনার ব্রেন এটা প্রসেস করতে পারছিলেন না। তো ব্রেন প্রসেস করতে না পারে যখন ওনার মাথায় জিনিসটা ধরলো, উনি কি করলেন, পেছন দিকে ফিরলেন। ফিরে দেখেন কি সেই ব্যক্তিটা আর সেই জায়গাতে নাই। দাদা চিন্তা করলেন কি যে হতে পারে এই ব্যক্তিটা মানে কোনো একটা জিন হতে পারে, যে হচ্ছে নিজের সত্যতা প্রকাশ করে দিয়েছে ভুলে, এবং এই কারণে সে সেখান থেকে চলে গেছে। এরপরে ওই ব্যক্তিকে দাদা বা কেউ কখনো কোথাও দেখেন নাই। এটা ছিল ঘটনা নাম্বার 1। তো ঘটনা নাম্বার 2 এর দিকে যাই। দাদারা থাকতেন দিল্লিতে, এবং আগ্রা নামের একটা জায়গা আছে, ওই জায়গায় থাকতেন হচ্ছে শাহ সাহেব নামের একজন ভদ্রলোক। অনেকের ধারণা যে শাহ সাহেব নাকি জিনদেরকে বশ করতে পারেন বা আয়ত্তে রাখতে পারেন, বা ওনার কাছে জিন আছে, এবং এরাই ওনাকে বিয়ে শাদীও করতে দেন নাই। উনি অনেক বয়স্ক ছিলেন, কিন্তু তারপরও আনম্যারিড অবস্থায় ছিলেন। তো একদিন একটা ঘটনা ঘটে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে শাহ সাহেবের একটাই মাত্র শখ ছিল, সেটা হচ্ছে ঘুড়ি ওড়ানো। তো যাই হোক, একদিন একটা ঘটনা ঘটে, ইংরেজ আমল, তখন হচ্ছে মোটামুটি স্বাধীনতার একটা আন্দোলন শুরু হয়ে গেছে। এমন টাইমে দিল্লির কোনো একটা জায়গায় বেধড়ক ঝামেলা হওয়ার কারণে একটা ইংরেজ পুলিশ অফিসারের মৃত্যু হয়, এবং ঘটনায় উপস্থিত যতজন ব্যক্তি থাকে ইংরেজ পুলিশেরা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এদের মধ্যে ছিলেন সুলেমান ভাইয়ের দাদার ছোট ভাই। তো ওনারা তো ভাবতে থাকেন কি যে যেহেতু নিয়ে গেছে, সুতরাং এটা তো ওই টাইমে ইংরেজদের আমল, আর হচ্ছে ওরাই সবকিছু, তো ওদের একজন অফিসার মারা গেছে, সুতরাং এখানে খুব বড় একটা ঝামেলা হতে পারে, যাদেরকেই ধরে নিয়ে গেছে মৃত্যুদণ্ড তো সবার শিওর হবে। তো ওনারা বুঝতে পারলেন যে এখানে খুব বড় একটা ঝামেলা হচ্ছে, এবং টোটাল 20 জন মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপরে যখন কোর্টের প্রথম হিয়ারিং হয় বা মামলাটা ট্রায়ালে ওঠে, তখন জাজের এমন একটা মানে অবস্থা যে উনি সবাইকে মৃত্যুদণ্ড যে দেবেন এটা বোঝা যাচ্ছিল। তো উনি কি করলেন, খুবই হতাশ হয়ে গেলেন, এবং এরপরে উনি হচ্ছে চিন্তা করলেন কি যে শাহ সাহেবের কাছে একবার যাওয়া যাক। তো উনি সেদিন ট্রাভেল করলেন, এবং যেদিন ট্রাভেল করলেন এর পরের দিনই হচ্ছে মামলার মেইন ভার্ডিক্ট। তো ট্রাভেল করার পরে উনি যখন গেলেন সেই জায়গায় শাহ সাহেবের বাসার কাছে, তখন উনি দেখলেন কি যে উনি অলরেডি ঘুড়ি ওড়াচ্ছেন, এবং দাদাকে উনি উপর থেকে দেখে দৌড়ে নিচে এসে মুফাসা করেন, এবং হচ্ছে কি গলায় জড়িয়ে ধরে কোলাকুলি করেন, যেরকম না মুসলিমরা ঈদের মধ্যে করে থাকে। তো ওনার দাদাকে দেখে, মানে সুলেমান ভাইয়ের দাদাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছিল। এই কারণে শাহ সাহেব ওনাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমার এত চিন্তা কিসের? তোমার চেহারা তো দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত, তুমি আসো ভেতরে এসে বসো। তো ওনারা ভেতরে বসার পরে উনি হচ্ছে শাহ সাহেবকে সবকিছু খুলে বললেন, এবং এও বললেন যে শাহ সাহেব, আপনি তো জানি হচ্ছে জিন বা হচ্ছে জিন্নাত জাতি যারা আছে ওরা তো আপনার কথা শোনে, আপনি আল্লাহর একজন নেক বান্দা, আপনাকে কখনো পাপ কাজ করতে দেখি নাই, বা সবাই আপনাকে ভালো বলে, আল্লাহর একজন মুমিন বান্দা বলে। আপনি দয়া করে এমন কোনো কিছু একটা দোয়া করুন, বা হচ্ছে এমন একটা ওয়াজিফা আমাকে বলুন যেটার মাধ্যমে আমার ভাইটাকে আমি একটু বাঁচাই নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। তো শাহ সাহেব বললেন কি, কিছুটা মুখ গম্ভীর করলেন এবং বললেন কি যে ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা হচ্ছে মানুষের রিজিক, তারপর হচ্ছে জীবন মৃত্যু, এগুলোর মালিক হচ্ছে আল্লাহ, সবকিছু আল্লাহই ভালো জানেন, আমি দোয়া করব, আশা করি। এখন এরপরে কি হয় সেটা আল্লাহই ভালো জানবেন। এরপরে কি করলেন, ওনার দাদু সেখান থেকে চলে আসেন। তো পরের দিন যখন মামলা ট্রায়ালে যায়, ফাইনাল ট্রায়াল অর্থাৎ ভার্ডিক্টের ডেট, তখন জাজ হচ্ছে কি করলো, 19টা লোক যারা ছিল, টোটাল 20 জনের মধ্যে থেকে 19 জনকে উনি মৃত্যুদণ্ড দিলেন, এবং দাদার ভাইকে একেবারে মানে নিঃশর্তে মুক্তি দিয়ে দিলেন, একদম নিঃশর্ত মুক্তি। তো ওখানে বসে থাকা বাকি সবাই তো অবাক যে এটা কেন, এরকম কেন হলো, সবার উপরেতে একই রকমের চার্জ, তাহলে একজনের এত তাড়াতাড়ি মুক্তি হয়ে গেল, আর একজনের একজনের এত তাড়াতাড়ি মুক্তি, আর বাকি 19 জনের এরকম অবস্থা কি কারণে হবে? তো তখন যেই ব্যক্তিটা হচ্ছে ভার্ডিক্ট লেখে কোর্টের মধ্যে, ওই ব্যক্তিটাকে সবাই জিজ্ঞাসা করতে থাকে যে কি ব্যাপার, এরকম কেন হলো। উনি বলেন কি যে জাজ সাহেব শুরুতে গতকালকে রায় যখন লিখেছিলেন তখন উনি 20 জনের নামই লিখেছিলেন, কিন্তু আজকে সকালবেলা উনি নামগুলো চেঞ্জ করে এই একটা নাম বের করে দিয়েছেন, এবং উনাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল, মনে হচ্ছে যেন উনি নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন, এবং এই রায় লেখার পরেও নাকি উনি বেশ বিচলিতই ছিলেন। গেল ঘটনা, ওনার ভাই একেবারে নিঃশর্তে মুক্তি পেয়ে গেলেন। তো দাদা কি করলেন, ওই শাহ সাহেবকে অভিনন্দন জানাতে বা হচ্ছে শুভেচ্ছা, ওনার কিছুটা মানে গ্র্যাটিটিউড শো করার জন্য পরের দিন উনি আবার সেখানে যান। যদিও হচ্ছে ওনার বাসায় খুবই একটা আনন্দের মহল ছিল তখন, কিন্তু বাকি 19 জনের যে পরিবার ছিল তাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল। কিন্তু তারপরেও যেহেতু ওনার কাজটা হয়েছে,
সুতরাং দাদা কি করলেন, ওনাকে গ্র্যাটিটিউড শো করার জন্য মিষ্টি নিয়ে ওনার বাসায় আবার গেলেন আগ্রাতে। তো উনি তখন সেখানে গিয়ে দেখলেন যে হ্যাঁ, শাহ সাহেব এখনো ঘুড়ি উড়াচ্ছেন। তো উনি উপরের দিকে গেলেন, পেছন থেকে চিৎকার করে বললেন, শাহ সাহেব আপনি তো দোয়া করছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিছে। শাহ সাহেব ঘুড়ির নাটাইটা রেখে ওনাকে বললেন কি যে দেখো, তোমার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে, আসলে সারা রাত তসবি গুনছি, সারাটা রাত এত তসবি গুনছি যে আমার হাতটা পর্যন্ত ব্যথা হয়ে গেছে, আর তসবিটা পর্যন্ত ভেঙে গেছে, ছিঁড়ে গেছে। যাই হোক, তুমি কিন্তু আজকে খেয়ে যাবা। তো দাদা বললেন কি যে না শাহ সাহেব, আজকে আমাকে অনুমতি দেন, আমার বাসায় তো কাউকে বলে আসেনি যে আমি আজকে খেয়ে আসবো, সবাই চিন্তা করবে, আর 6:30 আমার ট্রেন আছে, তো সুতরাং আমাকে যেতে হবে। আর ইংরেজ আমল যেহেতু, ওরা টাইমের একেবারেই পাকাপোক্ত হয়, টাইম টু টাইম কাজ করে, 1 মিনিট লেট হলেও আসলে ওই টাইমে ট্রেন মিস হয়ে যেত দাদার। কিন্তু শাহ সাহেব কি করলেন, চিৎকার করে বললেন যে দেখো, আমি তোমাকে বললাম আজকে তোমাকে খেয়ে যেতে হবে, আর কোনো দ্বিতীয় কথা নাই এখানে। তো উনি চিন্তা করলেন যে ব্যক্তি এতটুকু বড় একটা সাহায্য করলো, হেল্প করলো, তো উনার কথা আসলে কিভাবে ফেলি, তো খেয়ে যাই। তো উনি বললেন কি যে আপনি ইয়াতে বসেন, তুমি এই দাওয়াখানায় বসো, আমি খাবার নিয়ে আসতেছি। তুমি দাওয়াখানায় বসার 5 মিনিটের মধ্যে শাহ সাহেব কতগুলো প্লেট নিয়ে আসলেন খাবারের, অনেকগুলো সুন্দর সুন্দর খাবারের প্লেট। খাবার খাওয়ার পরে শাহ সাহেব দাদুকে বললেন যে এখন তোমাকে অনুমতি দিলাম, তুমি এখন যেতে পারো। মোটামুটি তখন প্রায় 6:30 বেজে গেছে, আর ট্রেনটা ছিল 6:30টার দিকেই। তো 6:30 বেজে যাওয়ার কারণে উনি চিন্তা করলেন ট্রেন তো ধরতে পারবো না, বাট তারপরে স্টেশনে চলে যাই, সেখানেই কোনো একটা কটেজ বা কোনো একটা রুম নিয়ে আমি আজকে রাতটা এখানে কাটাই দিব। তো উনি যখন স্টেশনে গেলেন, স্টেশনে তো কোনো ট্রেন নেই। উনি যখন রুম খুঁজতেছেন তখন দেখেন দূর থেকে একটা ট্রেন আসতেছে। উনি দেখলেন কি এটাই তো দিল্লিগামী ট্রেন, তাহলে এই ট্রেনে এত লেট করলো কি কারণে? তখন অলরেডি প্রায় 7টা বেজে গেছে। তো ট্রেন আসার পরে উনি দেখলেন কি ট্রেনের যে ইঞ্জিনের ড্রাইভার আছে, সেই ড্রাইভারটা হুম্বি তম্বি করে নামলো ট্রেন থেকে। নামার পরে ওনাকে বেশ বিচলিত দেখাচ্ছিল, কারণ ইংরেজদের আমল তো 1 মিনিট লেট হলেও চাকরি চলে যায়, পুরো ক্রু বাদ করে দেয় মানুষ। তো ওখানে তার 1 ঘন্টা লেট, না জানি তার সাথে কি হয়। তো উনি কি করলেন, ড্রাইভারকে জিজ্ঞেস করলেন যে ড্রাইভার সাহেব, ট্রেনের এই অবস্থা কি কারণে, 1 ঘন্টা লেট কেন আজকে? উনি বললেন কি আর বলবেন না, 20-25 মিনিটে বাকি এই জায়গায় আসার জন্য তখন ট্রেনটা হঠাৎ করে ব্রেক লেগে যায়, হ্যান্ড ব্রেকটা লেগে যায়, চেইনের যে ব্রেকটা আছে এই ব্রেকটা লেগে যায়। তো ব্রেকটা লাগার পরে আমাদের ইঞ্জিনিয়ার বা ট্রেনের যত ক্রু মেম্বার ছিল, মেকানিক্যাল, সবাই এখানে উপস্থিত, কিন্তু কারোরই হাতের কোনো কাজ হচ্ছিল না। ট্রেন কেন স্টপ হয়ে আছে কিছুই বুঝতে পারলাম না। 20-25 মিনিট পরে ট্রেন অটোমেটিকই স্টার্ট হয়ে গেল। তো এখন আমার কি হবে আমি জানি না, আমি ভেতরে যাই। তো এরপরে দাদা কি করলেন, ট্রেনে উঠে চলে আসলেন এবং উনি চিন্তা করলেন যে শাহ সাহেব হয়তো বা এমন কোনো মানুষ হতে পারেন যিনি জিনকে দিয়ে আসলেই কাজ করিয়ে থাকেন, কারণ উনি বিয়ে শাদী করেন নাই, উনি ওনার কাজের জন্য কারো কাছ থেকে 1 টাকা হাদিয়াও কখনো নেন নাই, বা ওনার পরিবারে তো কেউ নেই, বা উনি কারো কাছ থেকে কোনো খাবার টাবারও গ্রহণ করতেন না। তাহলে ওনার দিন কিভাবে চলে? ওনার বাসায় গেলে খাবার প্রস্তুত থাকে সবসময়, গরম খাবারের স্মেল বেরোতে থাকে, কিভাবে সম্ভব? দাদা চিন্তা করেন হয়তো বা জিন্নাত জাতীয় কোনো কিছু একটা তার সাথে অবশ্যই আছে, নেক জিন্নাত হতে পারে, বাকিটা আল্লাহই ভালো জানে, কারণ গায়েবী জিনিসের ইলম একমাত্র আল্লাহর কাছেই থাকে। যাই হোক, এবার 3 নম্বর ঘটনায় আসি। যখন সুলেমান ভাইয়ের দাদারা পাকিস্তানে চলে যান, দেশ ভাগ হওয়ার পরে, ইন্ডিয়া পাকিস্তান যখন ভাগ হয়ে যায় তখন তারা চলে যায়। তো ওইখানে যাওয়ার পরে পাকিস্তান থেকে কিছু হিন্দু পরিবার আছে, হিন্দু ভাইয়েরা, ওরা ইন্ডিয়াতে চলে যায়, বা যে এরিয়াতে মুসলমানরা থাকতো ওখানের হিন্দু ভাইয়েরা চলে যেত হিন্দু এরিয়াতে, আর যে জায়গায় মুসলমান ভাইয়েরা থাকতো হিন্দু এরিয়াতে, ওই জায়গার মুসলমান ভাইয়েরা হিন্দু ভাইদেরকে ছেড়ে চলে আসতো, এলাকা ভিত্তিক ভাগ হয়ে যেত। তো অনেকে বলে এই ঘটনার যেটা আসলে আমি এখন বলছি, এটা দাদা আসলে শুনেছিলেন, আসলে শুনে থাকার কারণে এটার সত্যতা টোটালি উনি আমাকে বলেননি যে এটা টোটালি সত্যি বা সত্যতা উনি আমাকে প্রমাণ দিতে পারেননি কোনো। তারপরে উনি আমাকে বলেছেন, এই কারণে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। উনি বলেন কি তৎকালীন হিন্দু ভাইয়েরা যারা ওখান থেকে চলে যায়, তারা তাদের যে ধন সম্পদগুলো নিয়ে যাওয়ার, এগুলো তো নিয়ে যেতই, আর বাকি যে ধন সম্পদগুলি থাকতো সেগুলো মাটিতে গর্ত করে পুঁতে রাখতো, এবং উপরে একটা সাপ মাটির মতো করে বানিয়ে সেটা পুঁতে রাখতো। এবং ওনারা মনে করতেন যে যদি কেউ এই সম্পদ চুরি করতে চায়, তাহলে এই সাপটা হয়তোবা জীবন্ত হয়ে প্রতিশোধ নেবে বা চুরি করতে দেবে না, কারণ ওই সাপগুলি উপরে আসলে ওনারা বিভিন্ন ধরনের পূজা অর্চনা আসলে করে থাকতেন, এটা ওনাদের বিশ্বাস ছিল, হিন্দু ভাইদের বিশ্বাস। তো এই ঘটনার পরে যখন ওখানে মুসলমান পরিবাররা থাকতে শুরু করে, তখন জানা যায় কি একটা পরিবারের সাথে প্রথমে এরকম হয় যে স্বপ্ন দেখা, একটা সাপ তাদেরকে স্বপ্ন দেখা যে তোমরা যদি তোমাদের বাচ্চাকে আমাকে দিয়ে দাও, তাহলে এখানে যত বেসুমার সম্পত্তি আছে সব তোমাদেরকে দেওয়া হবে।
সব পরিবারে আসলে স্বীকার করে না এই জিনিসটা, কারণ কেউই তো কারো বাচ্চা দিতে চাইবে না। তো একটা পরিবার কি করে, ওই সাপের কথাটা মেনে নেয়, মেনে নেওয়ার পরে নিজের বাচ্চাটাকে নাকি তারা দেয়। তো হঠাৎ করে সেই পরিবারটা রাতারাতি যেন কিরকম বড় লোক হয়ে গেল আর ধনী হয়ে গেল, একেবারে আঙুল ফুলে কলা গাছের মতো অবস্থা। কেউ যখন তাদেরকে জিজ্ঞাসা করতে যে তোমার বাচ্চাটা কোথায়, তখন ওনারা বলতো কি শহরে পড়তে চলে গেছে। তো এটা ছিল তৃতীয় ঘটনা, বাট এই ঘটনাটা আসলে কতটুকু সত্যি সেটা উপরের আল্লাহ আছে, উনিই ভালো জানেন। শোনা কথা এটা আসলে। কিন্তু দাদা একটা জিনিস দেখেছিলেন, ওই পরিবারের সাথে দাদার দেখা হয়েছিল আসলে, যেই পরিবারটি সেই সাপের শর্তটা মঞ্জুর করেছিল তার সাথে তাদের সাথে দেখা হয়েছিল, এবং তাদের বাচ্চাকে এরপরে কখনোই দেখা যায় নাই। ইভেন সুলেমান ভাইয়ের দাদা বাবা কেউই দেখতে পারে নাই। তো এই ছিল আসলে 3টা ঘটনা সুলেমান ভাই ওনার দাদার জবানে আমাকে শেয়ার করেছেন। ধন্যবাদ সুলেমান ভাইকে। আর লিসেনার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি প্লে করার জন্য। আবারও ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে নতুন কোনো সপ্তাহে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথে থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।